পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকটা ছেলে মেয়ের আলাপ হলো মেডিকেল কলেজে পড়তে এসে। তারপর বন্ধুত্ব। আর অদ্ভুতভাবে জীবনে প্রথমবার তাদের সঙ্গেই বাড়ির বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া, জীবনের প্রথম বন্ধুদের সঙ্গে ট্রিপ, তাও আবার ভীষণ পছন্দের একটা জায়গায়, পছন্দের ঋতু বর্ষায়। স্মৃতির খাতায় এবারের শান্তিনিকেতন ভ্রমণের পাতাটা যুক্ত করা অত্যন্ত জরুরি ছিল, তাই ভিডিওটা আপলোড করতেই হতো। হয়তো ভিডিওটা আবার দেখব বছর 20 পর। তার আকাশে বৃষ্টি হলেই আমি সোদা মাটির গন্ধ নিতে যেতাম। বৃষ্টি ভেজা গ্রামটাকে আমার লাগলো বয়ে চলা নদীর মতো, চঞ্চলা, চপলমতি, অথচ নৈশ্বর্য। আমাদের ঝাড়ের ঠিক হয়ে গেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই, এতদিনের প্ল্যানিং হয়ে 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 প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখনই যেতে হবে। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। তো রেডি হতে হতে একটু কথা বলি যে এটা আমাদের সবার ফার্স্ট কলেজ ট্রিপ। কয়েকজনের হয়তো সেকেন্ড বা থার্ড, বাট আমাদের ম্যাক্সিমাম সবার ফার্স্ট কলেজ ট্রিপ। আর সবাই প্রচন্ড এক্সাইটেড। খুব অল্প সময় এটা ঠিক হয়েছে, বাট তবুও সবাই মিলে প্রায় এক সপ্তাহ আগের থেকে গ্রুপ খুলে গ্রুপের মধ্যে কথা বলা যে কবে যাওয়া হবে, কখন কি কি প্যাক করা হয়েছে, সমস্ত কিছু। আজকে সকালবেলা সবাই একে অপরকে ফোন করে ঘুম থেকে তুলে দেওয়া, তারপরে আবার সবাই ঘুমিয়ে গেছে। তো চলো এবার বেরোবো আমাদের 7:20-তে মাতারা এক্সপ্রেস, যেটা শিয়ালদার থেকে বোলপুর স্টেশন অবধি। স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হবে। আমরা সবাই চলে এসেছি। আমাদের সবার একসাথে সিট পড়েনি, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে একটা সিট পড়ে। মারাগাড়ি চেপে দেনি, আমাদের চাপ নেই। এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে। ছোটবেলায় গল্পের বইতে বর্ষাকালে শান্তিনিকেতন পড়েছিলাম। এবারে লাকিলি আসা হয়ে গেল প্ল্যান না করে। এখন আমরা কোথায় থাকবো স্থির করা হয়নি, তো দেখা যাক কোথায় সবাই যায়। হোটেল ঠিক হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে এখন সোনাঝুরি হাটের দিকে যাবো। আর এখানে সবাই খুব সুন্দরভাবে সেজেছে। আমরা খেতে যাচ্ছি, এবার খাওয়ার থেকে যে যাবো সোনাঝুরি হাটে থাকবো, যাবো আরো কোথাও যাবো, আমি ঠিক প্ল্যান জানি না, সুদূরই সব জানে, ওর ট্যুর লিডার। শান্তিশাকে এত সুন্দর লাগছে, তাই ওকে স্পেশাল ভাবে দেখাচ্ছি। শান্তিনিকেতনে এসেছে মনে হচ্ছে, আমাদের দেখে মনে হচ্ছে না। আমাদের দেখে দীঘা পুরী এইসব মনে হচ্ছে, এমনি ইকো পার্ক মনে হচ্ছে, আবার শান্তিনিকেতনটা মনে হচ্ছে। তারপর শ্রীনিকেতনের পথ ধরে আমরা এগিয়ে চললাম বনভীতির হেসেল ঘরের দিকে, যেখানে ছিল আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা।
এখন আমরা এখানে চার জলসায় যে ইষ্টি কুটুম সিরিয়াল হতো সেই সিরিয়ালের যে বাঘামণি সিরিয়ালের গ্রাম দেখানো হয়েছিল সেই গ্রামের মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে বাহার বাড়ি। বাহার বাড়ি দেখতে এত লোক। শুভ্রদীপ শালবনে কিছু বল, কি মনে হচ্ছে? আবার কি হলো, আমাকে কেন? অতিশয় অসময়ে অভাজন পড়ে অযাচিত অনুগ্রহ। এখন আমরা শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটে চলে এসেছি। দারুণ। কিন্তু খাবার দিতে অনেক লেট করছে, কত দেরি হবে জানি না। সব এক্সপেরিয়েন্স দরকার, তার মধ্যে এটা একটা অভূতপূর্ব এক্সপেরিয়েন্স। ছাতা নিয়ে বিরিয়ানি খেতে বসেছি, আমার ছাতা আমার খোলা করিয়েছি আমি। বৃষ্টি পড়ছে, পুরো খাবার তো ভিজে গেল রে। কেমন লাগছে বল? দারুণ লাগছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, দেখা যাবে বৃষ্টির মধ্যে কি অবস্থা। গুড মর্নিং। আজকে আমরা এখন বেরোবো, আর পুরোপুরি রেডি হতে পারিনি এখনো, সবাই রেডি হচ্ছে। আর ব্রেকফাস্ট করে আসলাম। এখানে যা যা বাকি জায়গাগুলো আছে দেখার, সৃজনী শিল্পগ্রাম, আরও আমার কুটির, কালকে তো খোয়াইহাট, এগুলো সব দেখে নিয়েছি। যা যা রিমেনিং রয়েছে আজকে সব দেখা হবে। তারপর আজকে বিকেলে আমাদের ফেরার পালা। এখানকার ভিউটা খুব সুন্দর, জানা দিয়ে একটু দেখাই। ওই দূরে যে হোটেলটা দেখা যাচ্ছে ওটা আমরা প্রথম যখন শান্তিনিকেতন এসেছিলাম ছিলাম, এবারে এখানে আছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো দেখে নিতে। কবিগুরু স্ত্রীর মৃতদেহ এই বাড়িতে রাখা হয় বলে এই বাড়ির নাম দেহুলি বাড়ি। 3 ধাপের পাথর দিয়ে করা এই বৃহৎ গাছের নাম 3 পাহাড়ি বট গাছ। ওইদিকে বিশ্বভারতীর স্টুডেন্ট হোস্টেল। সেই যে বিখ্যাত কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই বাড়িতে বসেই লেখা হয়েছিল। তারপর আমরা চলে এলাম উপাসনা গৃহ দেখতে। প্রতি বুধবার সাদা কাপড় পরে যেখানে উপাসনা করা হয়। এই সেই বিখ্যাত ছাতিমতলা। এই ভাস্কর্য নির্মাণের কাজ করেছিলেন রামকিঙ্কর বেজ। এর নাম সাঁওতাল পরিবার। 2 ফুট দূর থেকে মাটি ছুঁড়ে তিনি এই মূর্তি নির্মাণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পালিতা কন্যার গৃহ মালঞ্চ। এই ভাস্কর্যটির কাহিনী একটু অন্য। আগেকার দিনে যখন ঘড়ি ছিল না, মানুষ তখন বাঁশির শব্দ শুনে কাজে যেত। মূর্তিটিতে মা কাজে বেরোচ্ছেন, বাচ্চাটি মায়ের আঁচল টেনে ধরেছে। মা ঘুরে না তাকালেও মাসি ঘুরে তাকাচ্ছে। সেখান থেকেই প্রচলিত প্রবাদ, মায়ের থেকে মাসির দরদ বেশি। এটি নন্দলাল বসুর বাড়ি। বিশ্বভারতীর বয়েজ হোস্টেলের ধার দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। এরপরে আমরা এলাম অমর্ত্য সেনের বাড়ি প্রতিচিতে। এটি অমর্ত্য সেনের কাজ করার জায়গা, যেখানে রিসার্চ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন আবার বৃষ্টি চলে এসেছে, সব টোটো বন্ধ করে দিতে এত জোরে বৃষ্টি পড়েছে, কিন্তু তাও ভালো লাগছে। নাতিশার পালকি পালকি লাগছে। এখানকার পুরো জায়গাটা ছবির মতো সুন্দর। দারুণ বৃষ্টি পড়ছে। মিরাজ কেমন লাগছে? সৃজনী শিল্পগ্রামে
আমরা এখন বেড়াতে এসেছি, সবাই ঘুরছে আর ভিডিও ফটো তোলা হচ্ছে শর্ট ভিডিওর জন্য। ভীষণ ইচ্ছে ছিল কিন্তু নবনীত টাকা দিতে সৃজনী শিল্পগ্রাম কেমন লাগলো? তার আকাশে বৃষ্টি হলেই আমি সোদা মাটির গন্ধ নিতে যেতাম। বৃষ্টি ভেজা গ্রামটাকে আমার লাগলো বয়ে চলা নদীর মতো, চঞ্চলা, চপলমতি, অথচ নৈসর্গিক। সেই নৈসর্গিক রহস্য সমাধানের তীব্র স্পর্শাকাঙ্ক্ষা মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করতো আমার। ঠিক যেন স্নানের পর ভেজা শরীরে প্রলুব্ধির হাসি হিসাব রূপসী আহ্বান জানাচ্ছে তার প্রতিটি লাস্যে ভঙ্গিমা পূর্ণপাত্র সুধা পানে। এটি সুরুল জমিদার রাজবাড়ি। এখন আমরা বাড়ি চলে যাবো। কোনো জায়গা আসার সময় যতটা ভালো লাগে, যাওয়ার সময় ততটাই মনটা খারাপ করে। আর আরেকটা মন খারাপ হচ্ছে, সেটা হচ্ছে আমার যে একটা সানগ্লাস ছিল সেটা ফটো তোলার সময় ভুল করে রেখে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। অনেক মেমোরিজ ছিল সানগ্লাসটার সাথে, তাই একটু মনটা একটু না অনেকটা খারাপ। আমরা না সবাই খুব স্যাড হয়ে গেছি। হাসি মুখে কি স্যার? হাসি মুখে কি স্যার? স্যার মানে বিবাদ মানে একটা এক্সাইটমেন্ট হয় না, যেটা সেটা শেষ হয়ে গেল। তুই আমি ফ্রেমই আনছিস না। এই তো শান্তি বলতে শেষ না, শান্তি শেষ আবার কালকে আর অশান্তি, কালকে আর অশান্তি। নবেন্দুর ব্যাপারখানাই আলাদা। কেন কেন ব্যাপারটা কেন তো বর্ণনা করে যায় না, কিন্তু এই যে কালকে দেখলাম আজকে দেখলাম ওর একটা অরা আছে, ওর যে প্রেজেন্ট আছে, ওর পাশাপাশি কেউ নেই, ব্যাগ গুলোই আছে। আমাদের আশেপাশে মানুষজন, ওর আশেপাশে ব্যাগ। যেভাবে আলু পোস্তটা খায়, ঠিক আছে, আমরা আলু পোস্ত, চাটনি, দই, ঠিক আছে, আমরা যখন খাই আমাদের দিকে কেউ ক্যামেরা দেখ করলে কি হবে, মনে হচ্ছে বাবা অনেকদিন খেতে পাইনি। ও ও ও যখন ও খাচ্ছে মনে হচ্ছে আলু পোস্তটারই ভাগ্য যে আলু পোস্তটাকে বাবা। আমরা এখন নাট্য সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। কি খবর? আমরা যেতাম তো ওখানে বলছিলাম আমাদের 2K24 ব্লগ এখানেই সমাপ্ত। সবাই টাটা করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।